নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মা, আমি, বাবা, দিদি, দাদু কি করি সারাদিন আমরা সবাই দেখতে থাকি এবং সাথে থাকি। তো সকালবেলাকে আমি খেলতেছি দিদি, তো আমি দিদি দাদু খেলতেছি। কেন সকালবেলায় কে পারে দিদি? সকালবেলায় পড়ছো? যে পারবো। এই অঙ্কন, সকালবেলায় পড়ছো? কে এটা কেমন কথা? তাহলে তোর দিদি তো হারবো, তোর দিদি খায়। অঙ্কন পারে, আজকে অঙ্কনই খাওয়াইবো সবাই। তোর দিদি তো অঙ্কন লাগাবার দাও। গেছে গেছে একটু নিগে একবার কোনায় অঙ্কন ওটা খেলা, ওটা পড়বো। এও না মা কয়টা পড়ছে? অঙ্কন খাওয়াইবো কই লোকে? না গুটিটা এই যে দুইটাকে মাঝখানে ফেলান নাকি? একটু নিগা পড়লো না বাবা, এটা ফেলান। এই যে যেটা পারছে। আচ্ছা তোমরা খেলাও, আমি অন্য কাজ করি গে। খেলা শেষ আর কি, ক্লাম বুট এন্ড বাবা বাজার যাবেন, সে যে ব্যাগ নিয়ে। আমি ঢাকা দেন অনেক হাত দিয়ে বাজার করতে যাবেন, সে সকাল 9টা বাজে। হ্যাঁ তুই কয় কোটি পাইছস দেখি? একবার জিতছে দেখে আমাকে 10টা খাওয়াবো, মানে আমাকে 10টা দিব, আর হারছে এমনি 10টা দিব। তোর দাদু এবার কয় কোটি পাইছে? দিদি এটা কেমন করলা? এটা চিটিং কে? মানে এর আগের খারাপ একটু কথা কই না, আগের মাসে করছিলাম যে জিতবো, হ্যাঁ আমাকে একটু 10 টাকা দিব, একটু হ্যাঁ তো জিতছে একটু, মানে এই মাসে শুনছি যে হারবো, হ্যাঁ আমাকে 10 টাকা দিব। যে বাবা নিচে গেছিল, আবার অফিস থেকে আসার সময় অফিস থেকে আবার দুধ নিয়ে এসে বাজারে গেছে। বাবা যায় নাই, বাবার কাছে আবার দুধের ডিব্বা বাটিয়ে দিছে। এটা অফিসেই আর কি, অফিসে ফার্ম আছে, কোয়ার্টার বলে ফার্ম আছে অফিসের। যাও রাখো, টেবিলের উপর রাখো। অফিসের দুধগুলো ভালো, কোনো জল মিশায় না, একবারে ঘন আছে। কারণ ওই অফিসে যারা চাকরি করে তারাই তো নেয়, খারাপ হলে তো ওটা আমি কেমনি করবো? বাইরে মানুষ তো আর নেয় না। অনেক ঘন আছে। অপু একা গেল বাজার, আপনিও গেতেন? বাজার থেকে কি কি আনছে আপনাদেরকে দেখাই। এখানে আছে মূলা, এখানে আছে ফুলকপি, আর এখানে আছে পাতাকপি, আর এখানে আছে কুমড়া, মিষ্টি, মরিচ, এখানে আছে যে আলু, আর এই যে আছে পেঁয়াজ, আর কিছু আছে? আর কিছু না, আলু পেঁয়াজি। তো এগুলাই কাকা বাজার থেকে আনছে। আর মূলাগুলো এই যে এত বড় বড়। দিদি হাতে ধরো তো, ওসা করো। দেখি কি বাজার আছে সবই তো দেখাইলো অঙ্কন। এখন আমি সবজিটি কেটে নেবো, আজকে রান্না করবো যে মিষ্টি কুমড়া
ধরতে পারো না। মিষ্টি কুমড়া ভাজি করবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর একটা মূলা দিয়ে মাছের ঝোল করি। আমি সবজিগুলো কেটে নিই, এত শক্ত। এই যে আমার তরকারি কাটা সবজি সব কাটা শেষ হয়ে গেছে। আর এ পাশে মিষ্টি ভাজির জন্য মিষ্টি কুমড়া কাটা শেষ, আমি সবজিটা আমি দিয়ে নোংরা। এই যে মিষ্টি কুমড়াটা আগে ভেজে রাখছি, সব গুঁড়া মশলা ওদের দিচ্ছি, লবণ দিচ্ছি, সেটা ভেজে নই। অফিস থেকে আইসো, ওনার খেলার দরকার, খেলার সাথে ওনার খাইয়ে দাও। তুমি তোমার পুলারে খাইয়ে দাও অঙ্কন খেলার খাইবো না অঙ্কন, তাহলে বাবা খাইয়ে দেন। মা জানে শরম পায়, বাবা খাইয়ে দেন। পুলারে খাইয়ে দিব, তা অঙ্কন ডরাই না অঙ্কন। এপাশে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, গানের নামে এপাশে ডালটা হয়ে গেছে, গান নামে দুইটাই হয়ে গেছে গা। মানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো ভেজে নই। মাছ ভাজিটা নামে নিছি, মাছ ভাজি নামানোর পরে সব সবজি দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলা দিচ্ছি। আমি সব কিছু মিশিয়ে নই, মিশানো হলে পরে আমি ঢেকে দেবো। সব কিছু মিশানোর পরে সবজিটা আমি ঢেকে দিচ্ছি। সবজিটা সিদ্ধ আসলে পরে আমি আবার হালকা একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে তার জল দিয়ে দেবো। এই যে পাশে গরম জল বসাইছি, গরম জল দিয়ে দেবো। এটা কষানোর পরে আমি আবার জল দিয়ে দিয়েছিলাম। অনেক সময় জালের পরে আমি এই পাশে মাছটিও দিয়ে দিছি জিরার গুঁড়াটা দিয়ে। সে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। দুপুরে খাইতে চলে আসছি, বেগুন ভাজি, মিষ্টি লাউ ভাজি আর কপি দিয়ে মাছের তরকারি রান্না করা হয়েছে। অঙ্কনটা স্কুলে আছে, ক্যামেরা ধরা কেউ নাই, উপরে ঘুমে দিতে উঠে ক্যামেরা ধরতে করে। আর বাবা আমি বসে বসছি, ও বলে বলে যারা মা তো ধরতে পারে মিষ্টি লাউ আর বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ। তরকারি দিয়েছি, তরকারি স্বাদ হয়েছে বেশ ভালো। কপি দিয়া, মূলা দিয়া, আলু দিয়ে, মাছ দিয়া, রুই মাছ না দেয়া, রুই মাছ যারা মাছ খেলে আমি তাও রুই মাছ। বাবা তরকারি দিয়ে খাওয়া শেষ। কি নিবে? তেল দিবে না দুধ নিবে? যারা যারা খাওয়া আবার দুধ দেন না, বাবা দুধ নিয়েছে। আমাদের কোম্পানিতে গরু পালে, ওখান থেকে প্রতিদিন যতটুকু দুধ হয় তাদের কাজের জন্য রাখা করে, কোম্পানির যারা আছে তাদের কাছে বিক্রি করে। ওইখান থেকে আনা দুধগুলো খুবই ভালো। ভালো না বাবা? আর ক্যামেরা ধরার লোকজন না থাকায় মা এই কষ্ট করে ধরলাম, খাবার দিবেন যতটুকু সম্ভব আপনাদের দেখাইলাম, দেখতে থাকুন। আর সারাদিনের কিছু কাজকর্ম আছে ওগুলো দেখাবে, আমাদের পাশেই থাকুন। খাবার দাবার পর্বটা এখানে শেষ করতেছি। তাহলে কালকে যদি করস তাহলে খালি কর, আজকে নিমন্ত্রণ দিয়ে দে সবাই। হ্যাঁ যাই হোক, কালকে নতুন বাসায় একটু নারায়ণ পূজা করার চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু সেটা হলো সমস্যাটুকু আমি একটু বলি। সমস্যা কিছু না, পূজার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। শুক্রবারে তো আবার আমাদের বন্ধ, ওই দিন দেখা যায় যে কিছু কেনাকাটা করার সুযোগ পাওয়া যায়। পূজা করলে ওই দিন বাসায় থাকা লাগবে। তারপরে আমরা চেষ্টা করব সকাল সকাল, এখন ঠাকুর মশাই যখন সময় পায়, যদি সকালে হয় সকালে, যদি বিকেলে হয় বিকেলে, পূজা শেষ করে আমরা আমাদের কাজে যাওয়ার চেষ্টা করব, তাই না? তাহলে আমরা কালকেই নারায়ণ পূজার জন্য প্রস্তুতি নিতেছি। ঠিক আছে, আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল। আশেপাশে কেউ থাকলে অবশ্যই আসবেন কোনাবাড়ি আমবাগ। আমাদের যে নতুন যে বাসাটায় উঠলাম, এখানে আমরা ছোট পরিসরে একটু নারায়ণের পূজা দিব, যেহেতু বাসায় ওঠা হয়েছে এই জন্য। আর
তাহলে বিকালে যা কিছু বাজার সদাই করে নিয়ে এসো, হালকা পাতলা যাই করন যায় নাকি? হ্যাঁ, শীত করবে আনছে না? শীত করে না? বাবা নিয়ে কইতেছে বাবার তো আবার ওই যে হয়েছে কি জানি কয়, যে ওটার কি রোগ জানি কয়, মাথা নড়ানোর মধ্যে এটা আছে, এইভাবে নাড়াইলে হলো মাথাটা যেটা যেভাবে এইভাবে হয় না। রুগী যে হ্যাঁ যে ফেললে বর্ণনা দিব এই ফেললে সে ডাক্তাররা ওষুধ দিব, ডাক্তারকে তো রুগীতেই শিখায়, তো তাছাড়া শিখায় গেলা। ঠিক আছে, তাহলে আমি অফিসের দিকে যাই, তোমরা বিকেলে যতটুকু পারো দেখো, কিছু কেনাকাটা করা গেলে কিনো, মানে পূজার সদাইটা দেয়, আর বাদ বাকিগুলো কালকে সকালে আমরা কিনো, মনে তাহলে হালকা পাতলা যাই কিনা লাগে। ঠিক আছে। তা আমি আর অঙ্কন স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসার পরে আবার প্রাইভেট পড়ে আসতে আসতে অঙ্কনের 5টা বাজে। আর এই পাশে এসে দেখি অঙ্কনের সাথে একসাথে ক্লাসে পড়ে একটা মেয়ে, অঙ্কনের সাথে পড়ার মেয়েটার নাম হচ্ছে রাখি। আর রাখির ছোটো বোন আর ওর মা আসছে বেড়াইতে আমাদের বাসায়, তো ওদের নিয়ে আমরা ছাদে আসছি সবাই মিলে। যে অঙ্কনের ওর রাখির ছোটো বোনের সাথে খেলতেছে, এটা ওই যে পাশে রাখি দাঁড়িয়ে রয়েছে, আর রাখির মায় ওর ছোটো বোনে অনেক দৌড়াদৌড়ি লাফালাফি নিছে, অনেক বড় ছাদ দেখছে, অনেক দৌড়া বানছে, রাখি অনেক দৌড়াতে, আর অঙ্কনও খেলতেছে, সবাই মিলে খেলতেছে। তো অনেক সময় খেলাধুলা এলো, রাখিরা বাড়ির দিকে চলে যাবো, আমরা এখন ঘরের দিকে চলে যাব। আর অনেক সময় করে খেললো, নতুন বাসায় এসে অনেক বাচ্চাদের সাথে অঙ্কনের অনেক ভালো লাগতেছে, আজকে অনেক বন্ধুর সাথে পরিচয় হলো। তার এই পাশে রাখিরা চলে যাচ্ছে। তে পাশে আমি চা বানিয়ে সবাই দিয়েছি, চা বিস্কুট খাচ্ছে। আর অঙ্কন চা খাচ্ছে না আর কি, দুধ দিয়ে যে বিস্কুট খাচ্ছে, ওর কাপে দুধ, আর মার বাবার কাপে এলো চা। এটা তোমার আমি অনেকবার বলছি, তুমি কিন্তু শুনো না। না চা খায় না, কিন্তু তারপর ও একটু খায়, একটু করে খায়, মন চায় চা খেতে, চা খেতে মন চায় অঙ্কনের। তার জন্যই তো যে কাপের মধ্যে আজকে দুধ দিছি, খাও খাও খাও। তো কালকে আমাদের নারায়ণ পূজা, ছোট মামা তো আপনারাও আসবেন আমাদের বাসায়, নারায়ণ পূজা করবো, আপনারা আসেন, আপনাদেরকে নিমন্ত্রণ। ওকে। আমার চাল একটু বেশি হয়েছে, আমার দুধ দিয়ে চা বানাইছে না, দুধ দিয়ে চা বানাইছি বলে ওটা গণ করে বানাইছি, দুধ গণ করে চাল দিছি, একটু 1 কাপ খাল গণ করে চাল দিছি। তো চা খাইতে থাকো। তার আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।